গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে হবে আগামী পঞ্চায়েত নির্বাচনে, এমনটাই বার্তা দিলেন ডক্টর শান্তনু সেন। আরো কি বললেন তিনি শোনাবো। এখানে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির লড়াই হয়েছে, মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেস লড়াই করে বিজেপিকে হারিয়েছে। আর যেখানে যেখানে বিজেপির সাথে কংগ্রেসের লড়াই হয়েছে সেখানে কংগ্রেস গুহারান হেরে গেছে। তাই তো আমি আপনাদের বলছি, এখানে অনেক মা বোনেদের দেখতে পাচ্ছি। আগামী পঞ্চায়েত নির্বাচন, কাঁদিতে যে 10টা অঞ্চল আছে, বিধানসভা যদি আমি ধরি, আমার যতদূর মনে আছে এখানে 249টা বুথ আছে। আর যদি আমি পঞ্চায়েত নির্বাচন ধরি তাহলে 10টা অঞ্চল, আপনি সেটা যশোহরি আনোকা 1 বা 2 বলুন, বা মহলন্দি 1 বা 2 বলুন, বা গোকর্ণ 1 বা 2 বলুন, বা আদুলিয়াই বলুন, বা অন্য অঞ্চলগুলো বলুন, প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক পদ্ধতিতে জয়ী করতে হবে। আমি বিশ্বাস করি পঞ্চায়েত নির্বাচন মানুষ তাদের দৈনন্দিন জীবনের উপলব্ধির উপর দাঁড়িয়ে ভোট দেয়। সারা বিশ্বে কি হলো, সারা দেশে কি হলো, সেই দিকে তারা তাকিয়ে থাকে না। কাদের মানুষ আগে কেমন ছিল, কাদের মানুষ এখন কেমন আছে, আমার বাড়ির সামনের রাস্তাটা হয়েছে কিনা, আমি বাড়িতে দুবেলা দুমুঠো খাবার খেতে পাচ্ছি কিনা, আমার বাড়ির মেয়েটা পড়াশোনা করার জন্য কন্যাশ্রী পাচ্ছে কিনা, আমার বাড়ির মেয়েটা স্কুল কলেজে যাওয়ার জন্য সবুজ সাথীর সাইকেলটা পাচ্ছে কিনা, আমার ক্লাস 10 পাস করা 12 পাস করা ছেলেটা আইপ্যাড পাচ্ছে কিনা, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে 10 লক্ষ টাকা লোন পাচ্ছে কিনা, হাসপাতালে গেলে বিনামূল্যে ট্রিটমেন্টটা হচ্ছে কিনা, দুয়ারে সরকার পৌঁছে যাচ্ছে কিনা, দুয়ারে রেশন পৌঁছে যাচ্ছে কিনা, আমার বাড়ির মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কিনা, এইগুলো দৈনন্দিন উপলব্ধির ওপর দাঁড়িয়ে আপনারা ভোট দেবেন। আর এই প্রত্যেকটা উত্তর হবে হ্যাঁ।